আর গুড মর্নিং। আরও একটি সুন্দর দিন, সুন্দর সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার 365 ডেজ চ্যালেঞ্জের আজকের 41তম দিনের শুরু করছি। এবং আজকে আমার লক্ষ্য হচ্ছে 5 কিলোমিটার হাঁটা এবং আধা ঘন্টা সময় ধরে ব্যায়াম এবং যোগা করা। তো আজকে তারিখ হচ্ছে 24শে মার্চ 2025 এবং ঘড়িতে বাজছে 5:10 আমি বেরিয়ে পড়েছি আমার লক্ষ্যকে, স্বপ্নকে এবং আবার সকালের যে দিনটা শুরু করা, এই শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখার জন্য, মানসিকভাবে নিজেকে আরও বেশি দৃঢ় রাখার জন্য এবং এই লক্ষ্যে আমার বেরিয়ে পড়া। অনেকদিন পর আমি আবারও আমার নিজের জন্মমাটি থেকে এই যে প্রথম ঘন্টাটা আজকের দিনে শুরু করার সুযোগ পাচ্ছি এবং আমি পরম করুণাময় সর্বশক্তিমান ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে উনি সুস্থ সবল রাখতে এবং নিজেকে পজিটিভ রাখতে উনি প্রতি মুহূর্তে যেভাবে সহায়তা করে আসছেন, নিজের মধ্যে নিজের চেঞ্জেসের জন্য সৃষ্টিকর্তা আমাকে চেতনাটা জাগ্রত করছেন। সবাইকে বলবো যে যারা প্রতিদিন সকালে উঠছেন, যারা প্রতিদিন সকালে উঠে নিজেকে সুস্থ রাখার জন্য এভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রাণ ভরা শুভেচ্ছা, ভালোবাসা রইল এবং আমরা একদিন একটা সুস্থ নেশামুক্ত সমাজ এবং আমাদের যে যারা নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের যে একটা কমিউনিটি তৈরি হবে, যেটা আগামী দিনে অন্যান্যদেরকেও অনুপ্রাণিত করবে, সেই লক্ষ্যে আমাদের এই চলা। এবং সকালবেলা উঠলে প্রথমে বিছানা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত এটা মনে হয় যে আজকে ছেড়ে দিই, আগামীকাল থেকে আবার একদম সঠিক টাইমে উঠে সঠিক টাইমে সব কিছু করব। এই যে কাল বা আগামীকাল, এটা কখনোই আসে না। না আসার কারণ হচ্ছে আমাদের নিজের প্রতি নিজের দেওয়া কমিটমেন্ট, নিজের প্রতি নিজের দেওয়া যে প্রতিশ্রুতি, সেটা আমরা পালন করতে গিয়ে ভুলে যাই। আর যার জন্য এরকম সুন্দর সকাল আমরা দেখতে পাই না। এবং আজকের তাপমাত্রা অত্যন্ত সুন্দর একটা পরিস্থিতিতে, ধরনের তাপমাত্রা 17 থেকে 22-এর মধ্যে হবে এবং তুলনামূলকভাবে এই লাস্ট 2 উইকসে যে তাপমাত্রা ছিল, যার ফলে একটা অস্বস্তি লাগছিল সকাল সকাল বেরিয়ে হাঁটা দৌড়ানোর জন্য, তার থেকে আজকে কিছুটা ভালো। তো বেরিয়ে পড়া যে সকালবেলা, যারা প্রতিদিন সকালবেলা একবার বিছানা ছেড়ে উঠে রাস্তায় নামতে পারবে, তারাই সফল, তারাই তার গোলকে পূরণ করতে পারবে। আদারওয়াইজ এই যেটা আমরা সাধারণত করি, ঘুম থেকে উঠে বিছানায় সবার আগে মোবাইলটা নিয়ে স্ক্রল করতে শুরু করি, হয় হোয়াটসঅ্যাপ দেখতে শুরু করি, অথবা ফেসবুকের পেজ, অথবা ইনস্টাগ্রামে, অথবা ইউটিউবে। তো সেটা থেকে বেরিয়ে এইভাবে নিজেকে কমফোর্ট জোনের বাইরে নিয়ে স্ট্রেস করা, নিজের কমিটমেন্টকে পূরণ করার জন্য রাস্তায় নামা এবং নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখার জন্য 1 ঘন্টা সময় দেওয়া। যারা নিয়মিত দিতে পারছেন তাদের সেই কমিটমেন্ট, তাদের একাগ্রতা, একদিন তার পজিটিভ রেজাল্ট এবং সেটা খুব এত বিশালভাবে হবে যেটা কল্পনারও অতীত। এবং নিয়মাবর্তিতা, যারা ডিসিপ্লিন ওয়েতে একই কাজ একই সময়ে একদম সব কিছু সঠিকভাবে করছে, তাদেরকে কেউ হারাতে পারবে না, তাদের সফলতার রাস্তায় কেউ বাধা হতে পারবে না। এটাই তো, যখনই সুযোগ এবং সময় হবে বেরিয়ে পড়ুন এবং নিজের সিদ্ধান্ত, কমিটমেন্ট নিয়ে সেটাকে পূরণ করার লক্ষ্যে প্রতিদিন একটু একটু করে ছোটো ছোটো টার্গেট বানান, সেটাকে অ্যাচিভ করুন। 1 মাসের যে প্ল্যান, সেটাকে 1 সপ্তাহে ভাগ করে তারপর সেটাকে প্রতিদিন এবং দিনের ঘন্টা হিসাবে ভাগ করলে আরও নিজেকে পজিটিভ পাওয়া যায় এবং সেই লক্ষ্যগুলোকে পূরণ করা যায়। সো অলমোস্ট আমি
প্রায় 2 কিলোমিটার এখন পর্যন্ত হেঁটে নিয়েছি, আর আমার 3 কিলোমিটার হাঁটা বাকি রয়েছে। তো এই লক্ষ্যে বেরিয়ে পড়া, আশা করি সেটাও আমি কমপ্লিট করতে পারবো। সম্ভব বলে কিছু নেই, যা কিছু অসম্ভব আছে সেটা হচ্ছে আমাদের মনের জড়তা, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে দুর্বলতা। স্বামীজি বলেছেন, উঠো জাগো এবং ততক্ষণ পর্যন্ত চলো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে সফল না হচ্ছ। এবং আমিও সেটা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি, যার জন্য বলবো যে আমি যেটা ফিল করি প্রতি মুহূর্তে, যখনই যেদিনই উঠতে পারি না, যেদিনই উঠে এই 365 ডেজ চ্যালেঞ্জের জন্য আরও একটা সকাল শুরু করতে পারি না, তখন আমার মনে হয় যে আমার মধ্যে দেওয়া যে কমিটমেন্ট সেটা থেকে আমি পিছপা হচ্ছি। পরের দিন নিজেকে রিসেট, রিফোকাস এবং রিস্টার্ট, এই যে তিনটা আমি আমার প্রসেস রেখেছি, এই প্রসেস অনুযায়ী আমি আবার পরের দিন সকালটা শুরু করি। নিরাশ হওয়ার কিছু নেই, অসফল হওয়ার এখানে কোনো ভয় নেই। নিজের মধ্যে থেকে সেই ভয়, জড়তাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আমাদের একদম লক্ষ্যে, এবং আমাদেরকে সফল হতেই হবে। কারণ নিজেকে সুস্থ রাখা, নিজেকে শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত রাখা সহ যে এই নিজেকে দেওয়া নিজের চ্যালেঞ্জ, নিজের প্রতি নিজের বিশ্বাস, আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনার এই 365 ডেজ চ্যালেঞ্জ আমরা দিয়েছি। এবং নিজেকে নেশামুক্ত রাখা, অপরকে নেশামুক্ত রাখা, সমাজকে নেশামুক্ত রাখা, এই মেসেজটা দেওয়ার লক্ষ্যে এই সংগ্রাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।